আমি মা কত ঘুম বিসর্জন দিয়ে দিছি, আমি মা কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াই ইয়া কাটাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামা আমার কাছে বাজার না দিয়া স্ত্রীর কাছে দিত, আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবী লাকড়ি কাটো গো, লাকড়ি কাটো। সাহাবীরা কয়, নবী গো লাকড়ি দিয়া কে হবে? আল্লাহর নবী কয়, আলকামাকে দুনিয়ার আগুন দিয়া জ্বালাইয়া দিব, দুনিয়ার আগুন দিয়ে আলকামাকে জ্বালাইয়া দিব, কারণ আলকামা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মায়ের সাথে অন্যায় করেছে, মায়ের সাথে বেয়াদবি করেছে, এই বেয়াদবি করার কারণে আলকামার জবান থেকে কলমা শরীফ বের হয় না। আরো জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনার আলোচনা বুঝতেছেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই। যতটুক পেরেছি গুছিয়ে বলতেছি আমার আব্বারা। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, সাহাবীরা লাকড়ি নিয়ে আসো। সমস্ত সাহাবীরা লাকড়ি নিয়ে এসে দাঁড়িয়ে গেলেন। নবী আমার বলে, আলকামাকে নিয়ে আসো। আরে লাকড়ি ধরাইয়া আগুন জ্বালাইয়া আলকামাকে লাকড়ির মধ্যে যখন শোয়াইয়া দিবে আলকামার দুইটা চোখ থেকে পানিগুলো পড়ে, আরে কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। এ বন্ধু, মায়ের সাথে বেয়াদবি করিস না, মায়ের সাথে বেয়াদবি করবি না, জীবন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। মায়ের সাথে বাবার সাথে অন্যায় ভাবে কোনো অপরাধ করবি না। যদি জিরো থেকে হিরো হইতে চাও রে বন্ধু, তাহলে মায়ের কদমে পইরা থাকবি। তোর মা যদি তোর জন্য দোয়া করে মরেও যায়, আল্লাহ কয় মায়ের দোয়ার বরকতে যদিও প্রেসিডেন্ট না হয়, প্রেসিডেন্ট হইলে যে ইজ্জত পাইতো সন্তান, ওই রকমের ইজ্জত আমার আল্লাহ মায়ের দোয়ার বরকতে দান করি। আমার আব্বুদিরা, এখানে আলোচনাটা শেষ করে দিচ্ছি। বন্ধুরে বন্ধুরে, আল্লাহর নবী এবার ডাক দিয়া কয়, ও আলকামার মা, শেষবারের মতো সন্তানকে দেখা দেন। আলকামার মা কয়, শেষবারের মতো আমার সন্তানকে দেখা দিব কেন? বলে, মা আপনার সন্তানকে আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া হবে, কারণ জাহান্নামের আগুন আপনার সন্তান সহ্য করতে পারবে না, এই জন্য দুনিয়ার আগুন দিয়া তাকে আমরা জ্বালাইয়া দিব। মারে মারে মা, যদি একটা শর্ত তুমি মানো, তাহলে তোমার সন্তানকে দুনিয়ার আগুনে পুরাইব না। নারকাটা মা কয়, কি ও নবী গো, কি শর্ত? এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে আলকামার মা, শর্ত হইল একটা, যদি তোমার সন্তানকে তুমি মাফ কইরা দিতে পারো মন থেকে, তাহলে তোমার সন্তানকে দুনিয়ার আগুন থেকে হেফাজত করব, তোমার সন্তানের মুখ থেকে কালমার আওয়াজ বের হবে। আরো জোরে কান আল্লাহু আকবার। মা বড় কষ্ট পেয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সব হইতে পারে, আমি এইটা মানতে পারি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার সাহাবীদেরকে বললেন আল্লাহর নবী, যাও রে সাহাবীরা, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। আরে যতই কষ্ট দেয় না কেন, মা সন্তানের সামনে কষ্ট সহ্য করতে পারে না। যখন আগুন ধরাইয়া দিল, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিলে বন্ধু, আগুন ধা 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 করে জ্বলতেছে। আল্লাহু আকবার কন্যা। আগুন ধা ধা করে জ্বলে উঠলো। এবার আলকামাকে হুকুম দিল, নবীজি ওকে কুলে করে আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন আলকামাকে কুলে নিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, নারকাটা মা একটা দৌড় দিয়ে নবীজির কদমের মধ্যে পড়ে গেছে। মা ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারি গো নবী,
এই সন্তানকে পেটের মধ্যে লইছি আমি, কষ্ট করেছি আমি গো নবীজি, দুনিয়ার কোনো মানুষ কষ্ট করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার আগুনকে আমার আলকামাকে জ্বালাইয়েন না। আমি মা হইয়া আপনার সাথে ওয়াদা করলাম, আমি আলকামাকে মাফ করে দিয়েছি, আমার আল্লাহ যেন আমার আলকামাকে মাফ করে দেয়। ও বন্ধুরে, যখন আলকামার মায়ের জবান থেকে এই ধরনের কথা বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কলমার আধনি আর কেউ পড়ে দিতে হয় নাই, বলে দিতে হয় নাই। বন্ধু গো, সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, সেই নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? ও বন্ধুরে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকে যারা এই মাহফিলটা সাজাইলো, এই দোয়ার ইন্তজাম করলো, আমার মনে হয় এই ঘরের যিনি মুরব্বী তিনি দুনিয়ায় নাই। কথা কন, তার জন্য আজকে দোয়ার ইন্তজাম করেছে। সবাই মোহাব্বত নিয়ে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি